নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইশতেহার ঘোষণা করেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাষ্ট্র পরিচালনার সর্বত্র শরিয়ার প্রাধান্য, পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার, মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা, আর্থিক, সামাজিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নারীদের অগ্রাধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভেঙে দেওয়া ও সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের আশ্বাস দেওয়া হয় ইশতেহারে। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে রাজনীতিতে গুণগত পরিবর্তন, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। 11 দলীয় ঐক্যে না থাকা প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠকে ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে জামায়াত। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। জামায়াতকে নির্বাচিত করলে জাতি ধোঁকা খাবে বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। যে প্রয়োজনগুলো আছে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।